আপনাদেরকে আসতে হবে এই ওয়েবসাইটে। ওয়েবসাইটটার নাম দেখে নিন se.census.gov.in। এটা সরকারি পোর্টাল gov.in। এটা হচ্ছে জনগণনার জন্য সেলফ এনুমারেশন ফর্ম, যেটা আপনি বাড়ি বসে নিজেই ফর্ম ফিল আপ করতে পারবেন, অর্থাৎ আপনার হাতের ফোন থেকে আপনি বাড়ি বসে এটা করতে পারবেন। চলুন দেখে নিচ্ছি। প্রথমত এখান থেকে স্টেট চুজ করবেন, তো আমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল, একদম স্ক্রল করে নিচে চলে আসবেন, লাস্টে আছে ওয়েস্ট বেঙ্গল। এরপরে এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, দেখে দেখে এখানে বসাবেন। ক্যাপচা কোডটা বুঝতে না পারলে ক্যাপচা কোডটা এখান থেকে রিসেট করতে পারেন। ক্যাপচা কোড বসানোর পরে ভেরিফাই অ্যান্ড প্রসিড এই অপশনে ক্লিক করবেন। দেখুন আমি ক্যাপচা কোড বসিয়ে নিয়েছি, এরপরে ভেরিফাই অ্যান্ড প্রসিড এই অপশনে ক্লিক করছি। ক্লিক করলে এখানে বলেছে যে ওয়েস্ট বেঙ্গলের জন্য জনগণনার যে ফর্মের ডেট সেটা হচ্ছে 1 আগস্ট থেকে 15 আগস্টের মধ্যে, যার জন্য আপনারা এখন এই কাজটা করতে পারবেন না, অর্থাৎ লগ ইন করে ফর্ম ফিল আপ করতে পারবেন না। তবে এখান থেকে আমি ইউজার গাইড ডাউনলোড করে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যে কি কি এই ফর্মে চাওয়া হবে এবং কি কি ফিল আপ করবেন। তো যেহেতু এখনো ওয়েস্ট বেঙ্গলের জন্য শুরু হয়নি, যেটা শুরু হবে 1 আগস্ট থেকে এবং চলবে 15 আগস্ট পর্যন্ত, তো আমরা এখানে অন্য একটা রাজ্যের জন্য চুজ করি এবং সেই হিসাবে এটা করি। তো আমরা এখানে ইউপি চুজ করে নিলাম, তারপরে এই ফর্মটা আপনাকে ইউপি অনুযায়ী ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি। বাদ বাকি ওয়েস্ট বেঙ্গল যখন চালু হবে তখন সেম ফর্ম থাকবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে বলা আছে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, অর্থাৎ পরিবারের যে প্রধান সেই প্রধানের নাম এখানে আপনাকে লিখতে হবে, নাম ও পদবি। এরপরে তার মোবাইল নাম্বার, 10 সংখ্যার মোবাইল নাম্বার লিখবেন। এবার যদি ইমেল আইডি থাকে সেটা লিখতে পারেন, আদারওয়াইজ এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। এইগুলো ফিল আপ করার পর আপনাকে ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। মনে রাখবেন ওয়েস্ট বেঙ্গলে শুরু হচ্ছে 1 আগস্ট থেকে এবং চলবে 15 আগস্ট পর্যন্ত এই ফর্ম ফিল আপ। আমরা এখন আপনাকে দেখানোর জন্য, যাতে আপনি আগে থেকে প্রস্তুত থাকেন ফর্মে কি কি থাকবে সেগুলো যাতে বুঝতে পারেন, তাই অন্য একটা স্টেটের ফর্মটা ফিল আপ করে আপনাকে দেখাচ্ছি। তো এটা সমস্ত কিছু স্যাম্পল বা ডেমো তথ্য থাকবে। এবার দেখুন যেই ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারে আপনারা যাবে ওটিপি। তবে ওটিপি বসানোর আগে আপনি কোন ল্যাঙ্গুয়েজে ফর্মটা ফিল আপ করতে চান সেই ল্যাঙ্গুয়েজটা এখানে চুজ করবেন। আমরা এখানে বাংলা ল্যাঙ্গুয়েজটা চুজ করছি এবং তারপরে মোবাইলে আসা ওটিপি সেটা এখানে বসাবো, তারপরে ভেরিফাই ওটিপি এই অপশনে ক্লিক। এরপরে দেখুন ওটিপি বসানোর পরে ফর্মটা ওপেন হবে, তার আগে একটা পপ আপ এসে এটা পড়ে নেবেন। এখানে কিছু ইনফরমেশন তথ্য দেওয়া আছে, যেমন কি কি তথ্য আছে, যেমন সেলফ যেটা ডিক্লারেশন বলে স্বঘোষণা, সেই আইডিটার ব্যাপারে বলা আছে। মানচিত্রে বাড়ির অবস্থানটা, মানে ম্যাপে আপনার বাড়ির যে লোকেশন সেটা চিহ্নিত করতে হবে। আর লাল রঙের যেগুলো স্টার মার্ক থাকবে সেগুলো সরিয়ে আপনার বাড়ির বা বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে যেতে হবে যদি আপনি সেই অপশনটা না পান। তো সেগুলো আমি দেখাচ্ছি। আর মানচিত্রে আপনার বাড়ির সঠিক ঠিকানা খুঁজে না পেলেও কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আমি ওকে করে দিলাম। তারপরে দেখুন টোটাল 6টা অপশন আছে, ভালো করে বুঝে নেবেন। প্রথমে আপনি যেখানে থাকেন সেই স্থানের বিবরণ, তারপরে সেন্সাস বা গৃহের বিবরণ, এরপরে জেনারেল ইনফরমেশন বা সাধারণ তথ্য, তারপরে সুযোগ সুবিধা কি কি পাচ্ছেন, এরপরে পরিসম্পদ মানে আপনার সম্পদ কত আছে, এরপর ফর্মটা প্রিভিউ করে সাবমিট করতে হবে। তো যেহেতু ওয়েস্ট বেঙ্গলে শুরু হয়নি, আমরা তামিলনাড়ু স্টেটের জন্য দেখাচ্ছি। এই তামিলনাড়ু এবং ত্রিপুরাতে বর্তমানে এই জনগণনা চলছে, সেটা কিন্তু আমরা গুগল থেকে জেনে নিলাম যে বর্তমানে আসামে শুরু হয় পরবর্তীতে, বাট তামিলনাড়ু এবং ত্রিপুরাতে 31শে জুলাই পর্যন্ত চলবে এবং আসাম এবং ওয়েস্ট বেঙ্গলে সামনের 1 আগস্ট থেকে শুরু হবে, ঠিক আছে। এবার এখানে তামিলনাড়ু স্টেট যেহেতু চুজ করেছি, তো তামিলনাড়ু স্টেটের আমি কোন জেলায় থাকি, যেমন পশ্চিমবঙ্গ হলে পশ্চিমবঙ্গের আমি কোন জেলায় বসবাস করি সেটা জেলাটা চুজ করতে হবে। এরপর এখানে পিনকোডটা লিখতে হবে। এরপরে মনে রাখবেন এখানে লাল স্টার মার্ক গুলো ফিল আপ করতে হবে। তো এখানে পিনকোডে স্টার মার্ক নেই, তো আপনি বসাতেও পারেন নাও পারেন, যতদূর আপনি জানেন তাই বসাবেন। এরপর বলা আছে এই ম্যাপে আপনার বাড়ির অবস্থানকে আপনাকে চিহ্নিত করতে হবে। তো এখানে আপনি সার্চ করতে পারেন আপনার গ্রামের নাম দিয়ে, শহরের নাম দিয়ে, এলাকার নাম দিয়ে বা কোনো উল্লেখযোগ্য স্থানের নাম দিয়ে। তো আমি এখানে জাস্ট একটা যে কোনো পিনকোড দেখলে এখানে দেখতে পাচ্ছেন সেই অনুযায়ী এখানে কিন্তু অনেক স্টেট চলে এসছে, সরি অনেক লোকেশন চলে আসছে। এবার যে কোনো একটা লোকেশন চুজ করে নেবেন, তারপর দেখবেন ডিজিটাল মানচিত্র অর্থাৎ ম্যাপ চলে আসছে। এবার এই ম্যাপে দেখুন এখানে স্টার মার্ক আছে, এখানে হচ্ছে আমার লোকেশন পেলো, মানে আমি যেটা সার্চ করলাম। তাহলে এইখানে আমি স্ক্রল এবং জুম করতে পারি। দেখুন এইভাবে আমি জুম করছি এবং আমার বাড়ির যে লোকেশন সেটা আমি এখান থেকে চুজ করছি। এইভাবে আপনি বর্তমানে যেখানে বসে আছেন সেইভাবে আপনি লোকেশন গুলো চুজ করতে পারেন। তো এইভাবে সেটা সেট করে নেবেন এখানে। যেমন এখানে আপনার অক্ষাংশ দ্রাঘিমাংশ মানে সেটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে, যদি আপনি সেটা জানেন সেটা তো খুবই ভালো ব্যাপার। এরপরে লোকেশনটা চুজ করার পরে এখানে অবস্থান নিশ্চিত করুন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এবার দেখুন এটা যদি কোনো ভুল থাকে রিসেট করতে পারেন। ক্লিক করার পরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এখানে। তারপরে আপনি যেগুলো ফিল আপ করেছেন সেগুলো চলে আসবে এর উপরে, সব ঠিক থাকলে। হ্যাঁ আচ্ছা, এরপরে স্থানের বিবরণ হয়ে গেছে। এবার সেন্সাস বা গৃহের বিবরণ বলা হচ্ছে। সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান, মানে আপনার বাড়িতে যে ঘর আছে সেই ঘরটা কি দিয়ে, মানে ঘরের যে মেঝেটা সেটা কি দিয়ে তৈরি, যেমন প্লাস্টার করা, শান বাঁধানো, তো সেরকম অপশন আছে। যেমন মাটি দিয়ে তৈরি আমার ঘরের মেঝে, বা কাঠ বা বাঁশ দিয়ে তৈরি, পোড়া ইট দিয়ে তৈরি, পাথর দিয়ে তৈরি, সিমেন্ট, মোজাইক বা মেঝের টালি বা অন্যান্য কিছু। সেক্ষেত্রে আমার ধরুন প্লাস্টার করা, সিমেন্ট দিলাম। এরপরে গৃহের দেয়াল, মানে আমার বাড়িতে যে দেওয়ালটা আছে
ওই দেয়ালটা কি পাকা দেওয়াল হলে ইটের, না হলে বাঁশের, না হলে টিনের। তো এখানে বলা আছে ঘাস, খড় বা বাঁশ দিয়ে, প্লাস্টিক পলিথন দিয়ে, মাটি বা কাঁচা ইট দিয়ে, কাঠ দিয়ে তৈরি আমার। তো এখানে কি গাঁথনি না করা পাথর দিয়ে, গাঁথনি করা পাথর দিয়ে, জিআই মেটাল, এসবেস্টার শিট, পোড়া ইট, কংক্রিট। তো আমারটা কংক্রিট আমি চুজ করে নিলাম। তো এভাবে আপনার বাড়ির দেওয়াল সেটা চুজ করবেন, এবং বাড়িতে যে ছাদ আছে সেটা যদি পাকা ছাদ হয় সেগুলো এখান থেকে চুজ করার অপশন আছে, যেমন ঘাস, খড়, বাঁশ বা কাঠি দিয়ে তৈরি, প্লাস্টিক পলিথিন দিয়ে ছাদ তৈরি, মেশিনে প্রস্তুত টালি দিয়ে ছাদ তৈরি হয়েছে, পোড়া ইট দিয়ে তৈরি হয়েছে, পাথর দিয়ে। তো কোনটা দিয়ে তৈরি হয়েছে ছাদটা সেটা চুজ করে নেবেন। এবার আপনার বাড়িতে যে গৃহ মানে ঘর আছে বা পাকা বাড়ি আছে তার অবস্থা কেমন, সেটা কি ভালো, সেটা কি বাসযোগ্য অবস্থায় আছে নাকি ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। তো আমি ক্ষতিগ্রস্ত করলাম, করার পরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো এখানে আপনি হ্যাঁ করবেন নিশ্চিত করতে, আর না করলে এটা না করে আবার ঠিকঠাক মানে চুজ করতে পারবেন আবার। তো সেভ করুন, তারপরে হ্যাঁ, পরবর্তীতে এগিয়ে গেল। সাধারণ তথ্য কি আছে, এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা। এখানে বলা আছে নিয়মিতভাবে বসবাসকারীর মধ্যে শিশু এবং বয়স্ক সহ সকল বয়সের সদস্যদের গণনা করতে হবে। অর্থাৎ আপনার পরিবারে যতজন সদস্য আছে কাদের কাউন্ট করবেন, যারা শিশু যারা বয়স্ক সবাইকেই কাউন্ট করতে হবে। যদি কোনো অতিথি আকস্মিকভাবে উপস্থিত হন এবং তাকে গণনা করা হবে না, কারণ তাকে তার নিজস্ব বাসগৃহে গণনা করা হবে। তার মানে আপনার বাড়িতে কোনো গেস্ট এসেছে, সে ধরুন আপনার ওখানে থাকে না বা কিন্তু কোনো কারণে হয়তো বছর খানেক রয়েছে, সে কিন্তু আপনার পরিবারের নিয়মিত বসবাসকারী নয়, কারণ তার যে বাড়ি সেখানে তাকে কাউন্ট করা হবে। ঠিক আছে, তাহলে আপনার বাড়িতে যতজন শিশু আছে, যতজন বয়স্ক লোক আছে, তাদের প্রত্যেককে আপনি গুনবেন এবং তারপরে মোট সংখ্যাটা লিখবেন। যেমন আমার ঘরে 6 জন আছে, আমি 6 জন লিখি। এবার পরিবারের প্রধান, তার নাম আপনি চেঞ্জ করতে পারবেন না, তার কারণ হচ্ছে যখন ফর্ম ফিল আপ শুরু করেছিলেন তখনই এই পরিবারের প্রধানকে রেখেই ফর্ম ফিল আপ শুরু করেছিলেন। এবার পরিবারের প্রধানের নাম, তো পরিবারের যে প্রধানের নাম সেটা একবার লেখা আছে এবং আরেকবার এখানে লিখতে বলে। ঠিক আছে, পূর্বে প্রদত্ত নামটি শুধুমাত্র নির্বাচিত ভাষায় লিখো। ঠিক আছে, তো নির্বাচিত ভাষাকে আমি এখানে বাংলা চুজ করেছি, তো সেই ক্ষেত্রে আমি এটা বাংলায় লিখবো। যেমন তো এটা তো আমি জাস্ট এখানে হবে না বাংলাতে লেখা, আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য এটা নিয়েছি। তো আপনার যে নামটা, আপনার পরিবারের প্রধানের যে নামটা, সেই নামটা আপনি আপনার ভাষায় লিখবেন। যেমন আমি বাংলা ভাষায় চুজ করেছি বলে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাংলায় লিখ, ইংলিশ চুজ করলে ইংলিশে লিখতাম। ঠিক আছে, এবার পরিবারের প্রধান তা সে পুরুষ না মহিলা নাকি সে রূপান্তরকামী ব্যক্তি, তো আমি এখানে পুরুষ লিখলাম। এবার পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত বা তপশিলি উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা, মানে বলা হচ্ছে অ্যাকচুয়ালি কোন কাস্টের, এসসি এসটি কিনা। তো যদি এসসি এসটি না হয় তাহলে আপনি লিখবেন অন্যান্য, মানে জেনারেল ওবিসি পড়লে অন্যান্য, আর এসসি এসটি হলে সেটা করবেন। এবার যে গৃহে আপনার পরিবার থাকে, মানে যে ঘরে থাকে, সেই ঘরটা কি গৃহের নিজে কিনেছে, নিজের কিনলে সেটা তার মালিকানায় আছে, সে ওনার, না হলে কেউ থাকতে দিয়েছে তাহলে সে হবে নিয়োগকর্তা, মানে কোথাও থাকেন, বা ভাড়া বাড়ি। দেখুন কি বলা আছে, নিজের বাড়ি। এক হচ্ছে ভাড়া, কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, মানে বর্তমানে সে সেই বাড়িতে ভাড়া থাকছে বাট তার অন্য কোথাও বাড়ি আছে, যেমন চাকরি সূত্রে আমাদের নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকতে হয় সেক্ষেত্রে। আর আছে ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই, মানে কোথাও নিজের বাড়ি নেই, সে ভাড়া থাকে। আর আপনার ক্ষেত্রে অন্যান্য কিছু প্রযোজ্য হলে অন্যান্যর মধ্যে পড়ে যাবে। তো এই 3টে ক্যাটাগরি মেন এখানে দিয়েছে। এরপরে বসবাসযোগ্য ঘরের সংখ্যা কি বলা আছে, রান্নাঘর, স্নানঘর, পায়খানা, ভাড়ার ঘর, যাতায়াতের পথ, প্যাসেজ ও বারান্দাকে বসবাসের ঘর হিসেবে গণ্য করা হবে না। ভালো করে বুঝুন, বসবাসের ঘর মানে বেডরুম, যেখানে আপনি ঘুমান। এবার আপনি রান্নাঘরে ঘুমান না, স্নানঘর মানে বাথরুমে আপনি ঘুমান না, পায়খানায় তো নিশ্চয়ই ঘুমান না, ভাড়ার ঘর যেখানে মালপত্র রাখেন সেখানেও ঘুমান না, যেটা যাতায়াতের জন্য পথ, প্যাসেজ, সেখানে 2-1 দিন গরম পড়লে ঘুমাতে পারেন কিন্তু রোজ ঘুমান না। আবার বারান্দাও ঘুমান না, মানে যেগুলো আপনার বেডরুম সেগুলোই গুনবেন। যেমন রান্নাঘর, স্নানঘর, পায়খানা, এগুলোকে গোনা হবে না। তো আমি মনে করি আমার বাড়িতে 2টো বেডরুম আছে, বাদ বাকি রান্নাঘর, পায়খানা ঘর আছে, সেগুলো আমি গুনবো না। ক্লিয়ার? এবার আছে এই পরিবারের বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, মানে কতজনের স্বামী স্ত্রী মিলে থাকে। পরিবারের নিয়মিত বসবাসকারী স্বামী বা স্ত্রীর মধ্যে একজন সাময়িকভাবে অনুপস্থিত থাকলে তাদেরকেও বিবাহিত দম্পতি হিসেবে গণ্য করতে হবে। সহজ কথায় যে আমার পরিবারে 6 জন আছে, আমি আর আমার স্ত্রী বিবাহিত, আমার বাবা মা বিবাহিত। ঠিক আছে, বোন আছে, ভাই আছে, তারা বিবাহিত নয়। তাহলে বিবাহিত দম্পতির সংখ্যা কত? 4 জন টোটাল স্বামী স্ত্রী। তাহলে দম্পতির সংখ্যা, দম্পতি মানে কাপল কজন, দুজন কাপল, দুজন কাপল মানে 4 জন আছে। কাপল মানে দুজন স্বামী বা স্ত্রী, তো দুজন কাপল মানে 4 জন আছে। ঠিক আছে, তাহলে এরকম হতো যে আমার বাবা ধরো বাইরে বিদেশে কাজে গেছে, সেক্ষেত্রে আমাকে বাবাকেও গুনতে হবে, কারণ সে সাময়িকভাবে কোথাও কাজে গেছে কিন্তু থাকে আমার পরিবারে, বা আমি বাবার পরিবারে থাকি। ঠিক আছে, এভাবে লিখলাম, তারপরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এবার এটাকে হ্যাঁ করবেন, করে পরবর্তী পর্যায়ে যাবেন। যেখানে সুযোগ সুবিধা কি বলা আছে, পানীয় জলের প্রধান উৎস, মানে আপনি যে বাড়িতে জল পান করেন সেটা জলটা আসে কোন জায়গা থেকে। কি বলা আছে, যদি 2টি বা তার বেশি উৎস থেকে পানীয় জল নেওয়া হয়। তো এখানে বলা আছে যদি 2টি বা তার বেশি উৎস থেকে পানীয় জল নেওয়া হয় তবে সবচেয়ে বেশি পরিমাণে অথবা বছরের অধিকাংশ সময় যে উৎস থেকে পানীয় জল নেওয়া হয় তা নথিভুক্ত করুন। অর্থাৎ আপনার বাড়িতে যদি 2 জায়গা থেকে জল আসে, যেমন আপনি কলের জলও খান আবার কেনা জলও খান যেগুলো, তাহলে কোন জায়গা থেকে জলটা আপনি বেশি ইউজ করেন সেটা লিখতে বলেছে। এখানে বলা আছে পরিশ্রুত কলের জল, অপরিশ্রুত কলের জল, কুয়ো, হ্যান্ডপাম্প, টিউবওয়েল, ঝর্ণা জল, নদী, খাল। তো এইগুলো এখান থেকে আমি লিখবো পরিশ্রুত কলের জল, মানে জলটা আমাদের বেশি কিনে খাওয়া হয়, পানীয় জল যেটা সেটা
এখানে, ঠিক আছে। এরপরে পানীয় জলের উৎসটি কোথায়, বলা আছে বাড়ির চৌহদ্দির কাছে। যদি পানীয় জলের উৎসটা বাড়ির চৌহদ্দির থেকে 100 মিটারের মধ্যে হয় শহর এলাকার ক্ষেত্রে, অথবা 500 মিটারের মধ্যে হয় গ্রাম এলাকার ক্ষেত্রে, তাহলে এই বিকল্পটা বেছে নিতে বলেছে। তো আমি লিখবো বাড়ির চৌহদ্দির কাছে, গ্রাম এলাকার মধ্যে যে চৌহদ্দির কাছে মানে 500 মিটারের মধ্যে আছে, আবার 2 কিলোমিটার 1 কিলোমিটার হলে সেটা আবার দূরে লিখতে হবে। আচ্ছা, আলো কোন জায়গা থেকে আসে, বিগত 1 বছরের অধিকাংশ সময়ে যে আলোর উৎস ব্যবহার করা হয়েছে, তো এটা বিদ্যুৎ হবে, কারণ সবার বাড়িতেই বিদ্যুৎ আছে। শৌচালয় বাড়িতে আছে কিনা, তো হ্যাঁ থাকলে কেবলমাত্র এই পরিবারটি ব্যবহার করে, অর্থাৎ ফর্মে যে পরিবারকে ডাকছি শুধু তারাই ব্যবহার করে। অন্য পরিবারও যৌথ একসঙ্গে ব্যবহার করে, মানে কমন টয়লেট বাথরুম যেটাকে বলে, এবং সর্বসাধারণ মানে জেনারেল পাবলিকদের জন্য, সরকারি এটা নয়। তো এখানে আমি লিখবো কেবলমাত্র আমার পরিবারের জন্য রয়েছে। আর না থাকলে না, খোলা জায়গায় হবে, ঠিক আছে। শৌচালয় কেমন, আপনার ফ্লাশ পার ফ্লাশ শৌচালয় পায়খানা যার সাথে যুক্ত, ঠিক আছে। সেটা সেপটিক ট্যাঙ্কে ইউজ করেন, নলবাহিত পয় প্রণালী। আচ্ছা, কুয়ো পিট যুক্ত পায়খানা নাকি কুয়ো পিট যুক্ত পায়খানার মধ্যে এগুলো আছে ঢাকনা স্ল্যাব। তো এখানে আপনি ভালো করে বুঝে নেবেন যে কোনটা কিভাবে হয়, ঠিক আছে, সেই অনুযায়ী সেটাকে চুজ করবেন। এবার বলা আছে বর্জ্য জলের নিকাশি কার সঙ্গে যুক্ত, মানে রান্নাঘর বা স্নানের ঘর। তো সেক্ষেত্রে সেই সমস্ত জলগুলো কোথায় যায়, সেগুলো কিন্তু পায়খানা জল হবে না, পায়খানা জল বাদে রান্নার জল, ধোয়াধুয়ির জল, কাচাকাচির জল, সেগুলো। তো আমি এখানে বলেছি কোনো নর্দমা নেই, ঠিক আছে। বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, তো সবারই আলাদা করে স্নানের ঘর থাকে, ঠিক আছে। অনেকের আবার ছাদ থাকে না, কিন্তু স্নানের ঘর জায়গাটা ঘেরা থাকে, সেটা চুজ করবেন। এবার রান্নাঘর মানে এলপিজি রান্নার গ্যাস এর সংযোগ আছে কিনা, তো রান্নাঘরেই গ্যাসের সংযোগ আছে সেটা দেবেন, বাদ বাকি অন্যগুলো আছে সেগুলো দেবেন। রান্নায় প্রধান কি ব্যবহার করেন, জ্বালানি কাঠ, ঘুঁটে, কয়লা, কেরোসিন, রান্নার গ্যাসে ব্যবহার হয়, সেটা দেবো, ঠিক আছে। দেওয়ার পরে সবকিছু ঠিক আছে, সেভ করুন, হ্যাঁ করে পরবর্তীতে এগিয়ে যেতে হবে। পরবর্তীতে বলা আছে পরিসম্পদ, রেডিও ট্রানজিস্টার আছে কিনা, এখনকার দিনে নেই। টেলিভিশন আছে কিনা, তো টেলিভিশনের মধ্যে অনেকগুলো ভাগ আছে, যেমন বিনামূল্যে যে দূরদর্শন ডিশ অ্যান্টেনা সেটা, নাকি অন্যান্য কোনো ডিটিএইচ যেমন টাটা স্কাই সেগুলো আছে, ডিশ টিভি, কেবল আছে। তো এখানে আমি টিভি নেই, বাড়িতে লিখবো না। আচ্ছা, ইন্টারনেট আছে কিনা, তো এখানে আমার ল্যাপটপ বা কম্পিউটারে আছে, তাহলে সেটা দেবেন। মোবাইল বা স্মার্টফোন আছে সেটা দেবেন, বা অন্য কোনো মাধ্যম আছে সেটা দেবেন, নাহলে না দেবেন। তো ম্যাক্সিমাম মোবাইল বা স্মার্টফোন এটাই হবে সবার কাছে, এটাতেই ইন্টারনেট বেশি থাকে। ল্যাপটপ কম্পিউটার আছে কিনা, আমার আছে, আমি হ্যাঁ করলাম। টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন আছে কিনা, তো এখানে শুধুমাত্র ল্যান্ডলাইন থাকলে এটা করবেন, তো এটা করবেন না, ল্যান্ডলাইন আজকের দিনে কারো কাছে নেই। স্মার্টফোন করবেন, কারণ স্মার্টফোন সবার কাছে আছে। আর সাধারণ মোবাইল যেটা স্মার্টফোন নয়, কিপ্যাড মোবাইল, সেটা হলে এটা করবেন। দুটো থাকলে উভয় করবেন, তো আমি স্মার্টফোন করলাম। আচ্ছা, সাইকেল এবং স্কুটার, মোটরসাইকেল, মোপেড এগুলো আছে কিনা, তো আমার সাইকেল আছে, সাইকেল করলাম। 4 চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান এগুলো আমার নেই। পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, তো আমার বাড়িতে চাল থেকে ভাত বেশি খাই আমরা, তো ধানজাত দ্রব্য করলাম। আর গমজাত মানে রুটি, লুচি এগুলো বেশি হচ্ছে, তো সেটা সেই অনুযায়ী করবেন, তারপরে এটা লিখবেন। এরপর এখানে মোবাইল নাম্বার যেটা আগে দিয়েছিলাম লগ ইন করার সময় বা ফর্মটা ওপেন করার সময়, সেটাই থাকবে, সেটা চেঞ্জ করা যাবে না। তারপরে সেভ করুন। এবার হ্যাঁ এই অপশনে ক্লিক করুন। ক্লিক করলে প্রিভিউ করুন, অর্থাৎ ফর্মে আমি যা যা ফিল আপ করছি সেগুলো একবার প্রিভিউ করতে বলছে। তো এখানে আমার প্রিভিউ করা হয়ে গেছে, ড্রাফট হিসাবে সেভ করুন। এটা ড্রাফট করলে ওকে হয়ে যাবে, মানে আপনি যা ফিল আপ করেছেন সেগুলো চাইলে আপনি এখনো পরিবর্তন করতে পারবেন। এই যে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, এই অপশনে ক্লিক করলে আপনি যেখানে যেখানে ভুল করেছেন সেখানে সেখানে সেগুলো এডিট করতে পারবেন। কিন্তু একবার যদি আপনি সাবমিট করে দেন তাহলে কিন্তু এডিট করতে পারবেন না। তাই এখানে ড্রাফট হিসাবে সেভ করুন, এবং সবকিছু চেকটাক করে নিয়ে আপনি সপ্তাহখানেক পরে আপনি ফর্মটা ফাইনাল সাবমিট করুন। 1 সপ্তাহ ধরে সব চেক করুন। তো আমি সবকিছু ঠিকঠাক মনে করুন ফিল আপ করে দিয়েছি, তাহলে নিশ্চিত করুন এবং সাবমিট করুন, তারপরে হ্যাঁ এই অপশনে ক্লিক করুন। এবার দেখুন এখানে প্রসেসিং হবে, এবং দেখুন আমার সফলভাবে জমা হয়ে গেছে ফর্মটা, অর্থাৎ এই সেলফ এনুমারেশন ফর্ম সেন্সাসের জন্য, যেটাকে বাংলায় বলে 2027 ভারতবর্ষের জনগণনার জন্য আমার যে স্বগণনা ফর্মটা, সেটা আমি সফলভাবে ফিল আপ করেছি, এবং এখানে আমার স্বগণনা আইডি দিয়ে দেবে, ঠিক আছে। তো এটা আপনি প্রিন্ট করে রাখবেন বা সেভ করে রাখবেন। বলা হচ্ছে গৃহ তালিকা প্রস্তুতিকরণ, মানে এই যে লিস্ট তৈরি হবে সেই কাজ সম্পূর্ণ করার জন্য আমি আমার ফর্মটা ফিল আপ করে দিয়েছি। আর আমার যে মোবাইল নাম্বার, ইমেল আইডি, সেখানে আমাকে এসএমএস করে এই যে সফলভাবে ফিল আপ করেছি এবং যে আইডিটা সেটা কিন্তু পাঠিয়ে দিয়েছে। তো সেই এসএমএসটা আপনি আপনার ফোনে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। কোথাও অসুবিধা হলে কমেন্ট করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকুন।